নমস্কার বন্ধুরা, 28শে মে 2026 তারিখের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসে আমি মোট 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি, যেগুলো আপকামিং যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তাহলে দেখো যে প্রথম প্রশ্নটি কি বলেছে, যে 2025-2026 সালের ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে কোন ক্লাব? অপশন এ মোহনবাগান সুপার জায়েন্ট, অপশন বি বেঙ্গালুরু এফসি, অপশন সি ইস্ট বেঙ্গল এফসি, অপশন ডি মুম্বাই সিটি এফসি। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি। ইস্ট বেঙ্গল এফসি প্রথমবারের মতো কিন্তু এই শিরোপাটি অর্জন করলো। তাহলে দেখো এই সম্পর্কে স্ট্র্যাটেজিকে কিছু জানতে হবে তোমাদের। প্রথমে ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা কবে? ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা হচ্ছে 1920 সালে। কোথায় হয়েছে? কলকাতায়। আইএসএল কবে শুরু হয়? আইএসএল শুরু হয় 2014 সালে। মোহনবাগানের প্রতিষ্ঠাতা কবে? মোহনবাগানের প্রতিষ্ঠাতা সাল হচ্ছে 1889 সাল। এআইএফএফ এর সভাপতি কে ছিলেন? কে আছেন মানে বর্তমানে? কল্যাণ চৌবে। আর ইস্ট বেঙ্গল 2024 সালে কলিঙ্গ সুপার কাপও জিতেছে, কাকে হারিয়ে? ওড়িশাকে হারিয়ে। এবার দেখো এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে এই যে আইএসএল চ্যাম্পিয়ন হলো, কাকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে? আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এফসি ইন্টার কাশিকে হারিয়ে, 2-1 গোলে হারিয়ে এই চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে। আর এই চ্যাম্পিয়ন কিন্তু দেখো এখানে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সঙ্গে পয়েন্ট এ সমান থাকলেও গোল পার্থক্যের জন্য গোলের ব্যবধান হচ্ছে +5, জন্য ইস্ট বেঙ্গলকে এই বছরে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, চাঁদের দক্ষিণ মেরুতে বরফ এবং সম্পদের খোঁজে চীন কোন মিশন চালু করেছে? অপশন এ চিয়াং-5, অপশন বি টাওয়েন-2, অপশন সি চিয়াং-7, অপশন ডি লুনার ড্রাগন। তাহলে এর অ্যান্সার হচ্ছে চিয়াং-7। চিয়াং-7 তাদের যে চন্দ্র মিশনগুলো হয় সবগুলো চিয়াং নামে নামে হয়। চিয়াং 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে। কেন হয়? তার কারণ হচ্ছে চন্দ্র দেবতার মানে চন্দ্রের দেবী হচ্ছে, মানে চায়নাদের চন্দ্রের দেবী হচ্ছে চিয়াং। ঠিক আছে। তাহলে চীনের মহাকাশ সংস্থা হচ্ছে CNSA। চিয়াং হচ্ছে চীনা চন্দ্র দেবীর নাম। বোঝা গেল। ভারতের চন্দ্রযান-3 2023 সালে দক্ষিণ মেরুর কাছে অবতরণ করা প্রথম দেশ। বোঝা গেছে। নেক্সট দেখো, বেটার নেভার স্টপ বইটি কার প্রথম ডেবিউ বই? অপশন এ উদয় কোটাক, অপশন বি শ্যাম শ্রীনিবাস, অপশন সি নন্দন নীলেকণি, অপশন ডি শক্তিকান্ত দাস। উত্তর হবে শ্যাম শ্রীনিবাস। এখানে দেখো ফেডারেল ব্যাংকের সদর দপ্তর কোথায়? আলুভা, কেরালা। ফেডারেল ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। আর শ্রীনিবাস বর্তমানে আরবিআই এর অ্যাডভাইজারি গ্রুপ অন রেগুলেশন মানে এজিআর এর সদস্য। আরবিআই এর গভর্নর কে বর্তমানে? সঞ্জয় মালহোত্রা। ফেডারেল ব্যাংক এর বর্তমান এমডি এবং সিইও কে রয়েছেন? KVS মনিয়ান। ফেডারেল ব্যাংকের প্রাক্তন এমডি এবং সিইও শ্যাম শ্রীনিবাস এর লেখা প্রথম বই বেটার নেভার স্টপস 2026 সালের মে মাসের দিকে প্রকাশিত হয়। বইটি নেতৃত্ব, লিডারশিপ, ধারাবাহিক উন্নতি, ব্যাংকিং খাতের ডিজিটাল রূপান্তর নিয়ে আলোচনা করা হয়েছে। শ্রীনিবাস 2010 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 14 বছর ফেডারেল ব্যাংকের নেতৃত্ব দিয়েছিলেন। স্মাইল মহাকাশটি ইএসএ এর সঙ্গে যৌথভাবে কোন দেশ উৎক্ষেপণ করেছে? অপশন এ জাপান, অপশন বি ভারত, অপশন সি রাশিয়া, অপশন ডি চায়না। তাহলে উত্তর হচ্ছে চায়না। চায়নার সাথে ইএসএ এর কোলাবোরেশনের মাধ্যমে এই স্মাইল মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়েছে। ইএসএ মানে ইউরোপিয়ান স্পেস এজেন্সি এর সদর দপ্তর কোথায়? প্যারিসে। ঠিক আছে। এখন দেখো এখানে ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। এখানে সেরকম আর কিছু ইম্পর্টেন্ট বিষয় নেই, তোমরা পড়ে নেবে, তারপরে দেখবে। ঠিক আছে। যদি কোনো কিছু ইম্পর্টেন্ট মনে হয় সেটা পড়বে। ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি কিন্তু বলে দিচ্ছি। বিশ্ব থাইরয়েড দিবস প্রতি বছর কবে পালিত হয়? অপশন এ 21শে মে, অপশন বি 25শে মে, অপশন সি 28শে মে, অপশন ডি 30শে মে। তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশন বি 25শে মে বিশ্ব থাইরয়েড দিবস হিসেবে পালন করা হয়। থাইরয়েড গ্রন্থি প্রজাপতির আকৃতির, গলার সামনে অবস্থিত। থাইরয়েড হরমোন হচ্ছে T3, আর একটা হচ্ছে T4। T4 হচ্ছে থাইরক্সিন, আর T3 হচ্ছে ট্রাই আয়োডোথাইরক্সিন। আয়োডিন
থাইরয়েডের হরমোন তৈরিতে অপরিহার্য, মানে আয়োডিন যদি না হয় তাহলে থাইরয়েড হরমোন কিন্তু তৈরি হবে না। এই হরমোন যদি কম হয় তখন তাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম, আর বেশি হলে তখন আমরা বলি হাইপার থাইরয়েডিজম। থাইরয়েড নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থি টিএসএইচ হরমোন দিয়ে। বোঝা গেল? তারপরে থাইরয়েড গ্রন্থির নিয়ন্ত্রণ কিন্তু পিটুইটারি গ্রন্থির হাতে রয়েছে। পিটুইটারি গ্রন্থি যখন যেরকম নির্দেশ দেয় সেই রকম নির্দেশ অনুযায়ী থাইরয়েড গ্রন্থি কাজ করে। পিটুইটারি গ্রন্থি এখানে দেখো টিএসএইচ হরমোন নিয়ন্ত্রণ মানে ক্ষরণ করে এই গ্রন্থির নিয়ন্ত্রণ মানে ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। বোঝা গেছে? বিশ্ব থাইরয়েড দিবস কবে পালিত হচ্ছে তাহলে? প্রতি বছর 25শে মে বিশ্ব থাইরয়েড দিবস হিসেবে পালন করা হয়। আচ্ছা, 1965 সালের 25শে মে ইউরোপিয়ান থাইরয়েড অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার স্মরণে এই দিনটিকে বেছে নেওয়া হয়। কত সালে প্রথম শুরু করা হয়? 2008 সালে। এই বছরের থিম কি ছিল? থাইরয়েড অ্যান্ড নিউট্রিশন, থাইরয়েড এবং পুষ্টি। শিশু শ্রম ডিজিটাল রোজগার অ্যাপ চালু করেছে কোন রাজ্য সরকার? অপশন এ পাঞ্জাব, অপশন বি গুজরাট, অপশন সি হরিয়ানা, অপশন ডি উত্তরপ্রদেশ। তাহলে শিশু শ্রম ডিজিটাল রোজগার অ্যাপ এটা চালু করেছে হরিয়ানা রাজ্য সরকার। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। জাতীয় ই শ্রম পোর্টাল চালু হয় 2021 সাল থেকে অসংগঠিত শ্রমিকদের জন্য। হরিয়ানা গঠিত হয় কবে? 1 নভেম্বর 1966 সাল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে? হরিয়ানা কবে গঠিত হয়েছে? 1 নভেম্বর 1966 সাল। আচ্ছা, এখান থেকে তোমরা একটু দেখে নেবে এই প্রশ্নগুলো। নেক্সট প্রশ্ন দেখো, বিএসএফ এর সম্পূর্ণ নারী পর্বতারোহী দলের এভারেস্ট জয় কোন বিশেষ অভিযানের অধীনে হয়? অপশন এ অপারেশন শক্তি, অপশন বি মিশন বন্দে মাতরম, অপশন সি অভিযান হিমালয়, অপশন ডি অপারেশন তিরঙ্গা। এর অ্যান্সার হচ্ছে মিশন বন্দে মাতরম, অপশন বি। বিএসএফ এর ফুল ফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। প্রতিষ্ঠা হয় কবে? 1 ডিসেম্বর 1965 সাল। বিএসএফ বিশ্বের বৃহত্তম সীমান্তরক্ষী বাহিনী। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত আমরা জানি? 8848। সেটা কিন্তু কিছুটা বেড়েছে, সেই কারণে এখন দেখো 8849 মিটার দেওয়া হয়েছে। এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় নারী বাচেন্দ্রী পাল কত সালে? 1984 সালে। বিএসএফ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটি সিএপিএফ। বিএসএফ তাদের 60 বছর পূর্তি উপলক্ষে মিশন বন্দে মাতরম এর অধীনে প্রথমবার সম্পূর্ণ নারী পর্বতারোহী দল মাউন্ট এভারেস্টে পাঠায়। এই অভিযানের মূল বার্তা কি ছিল? ক্লিন হিমালয় সেভ গ্লেসিয়ার, মানে হিমালয় পরিষ্কার রাখো এবং হিমালয় বাঁচাও, মানে হিমবাহ বাঁচাও। ঠিক আছে? এটি নারী ক্ষমতায়ন এবং পরিবেশ সচেতনতার একটি প্রতীকী অভিযান। বিশ্ব ব্যাংকের রিপোর্টে বিশ্বের অন্যতম বৃহত্তম নতুন কার্বন বাজার হিসাবে কোন দেশকে চিহ্নিত করা হয়েছে? অপশন এ ভারত, অপশন বি ব্রাজিল, অপশন সি চীন, অপশন ডি জার্মানি। উত্তর হলো ভারতবর্ষ। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1944 খ্রিস্টাব্দে ব্রিটেন উড সম্মেলনের মাধ্যমে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কার্বন বাজার প্যারিস চুক্তি 2015 সালে আর্টিকেল 6 এর অধীনে যুক্ত ছিল। ভারতের লক্ষ্য কি? ভারতের লক্ষ্য হচ্ছে 2070 সালের মধ্যে নেট জিরো কার্বন নিঃসরণ করা। বোঝা গেছে কিনা? তাহলে এটা একটু দেখে নেবে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নেই, সেই কারণে আর বললাম না। পুস্তলগড় দুর্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি মহারাষ্ট্র। তো পুস্তলগড় দুর্গ এটা রয়েছে ভারতবর্ষের রাজস্থানে। এটা কেন ইম্পর্টেন্ট? তার কারণ এটাকে ভারতবর্ষের চায়না ওয়াল বলা হয়। ঠিক আছে? মানে গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া, চায়না ওয়াল যেরকম চীনের সব থেকে বড়, সেরকমই এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। এটাকে আমরা গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া বলেও ডাকি। ঠিক আছে? কে তৈরি করেছিলেন এই দুর্গটি? 15 শতকে রানা কুম্ভ নির্মাণ করেন। এটি মহারানা প্রতাপের জন্মস্থান। ঠিক আছে? এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অবিচ্ছিন্ন প্রাচীর হিসেবে পরিচিত, তাই একে গ্রেট ওয়াল অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 36 কিলোমিটার। এদিকে দেখো, পুস্তলগড় ইউনেস্কো
বিশ্ব ঐতিহ্যবাহী বা হিল ফোর্ট অফ রাজস্থান এর অন্তর্ভুক্ত 2013 সালে হয়েছে। রাজস্থানের রাজধানী জয়পুর, যাকে আমরা গোলাপি শহর হিসেবে চিনি। রাজস্থান আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য। আর মেবার অঞ্চলের আরাবল্লী আরাবল্লী পর্বতমালায় দুর্গটি অবস্থিত। ঠিক আছে। রাজস্থানের অন্যান্য দুর্গের মধ্যে কি রয়েছে? চিত্তরগড় দুর্গ, আমের, জয়সালমীর, মেহরানগড়, এগুলো হচ্ছে রাজস্থানের অন্যান্য দুর্গের মধ্যে পড়ে। বিশ্ব থাইরয়েড দিবস পালনের মূল উদ্দেশ্য কি? অপশন এ ডায়াবেটিস সচেতনতা, অপশন বি হৃদরোগ সচেতনতা, অপশন সি থাইরয়েড স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অপশন ডি ক্যান্সার প্রতিরোধ। তাহলে এর অ্যান্সার কি হবে? সবাই জানো বিশ্ব থাইরয়েড দিবস মানে কি? অন্যান্য রোগ কি হবে? কোনোটাই হবে না। তাহলে উত্তর কোনটা হচ্ছে? থাইরয়েড স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। সঠিক দিকের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড থাইরয়েড ডে কবে পালন করা হয়? 25শে মে 2026। এবছরের থিম কি ছিল? থাইরয়েড অ্যান্ড নিউট্রিশন। থাইরয়েড গ্রন্থি দেহের বিপাক বা মেটাবলিজম নিয়ন্ত্রণে সাহায্য করে। আয়োডিনের অভাবে গলকণ্ড রোগ হয়। আয়োডাইজড লবণ থাইরয়েড রোগকে প্রতিরোধে সহায়তা করে। টিএসএইচ পরীক্ষা থাইরয়েডের কার্যকারিতা মাপার একটি প্রধান পরীক্ষা। বোঝা গেছে? টিএসএইচ যদি আমরা মাপি তাহলেই বুঝতে পারবো যে থাইরয়েড কি হয়েছে, থাইরয়েডের অবস্থানটা কিরকম, থাইরয়েড হয়েছে কি হয়নি সেগুলো জানতে পারবো। এখানে দেখো একটা ডাটা দেওয়া রয়েছে, ভারতে আনুমানিক 4.2 কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন, তাই সচেতনতা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বোঝা গেল? তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।